গাইজ A% আর B% সাকসেসিভ ডিসকাউন্ট যদি সিঙ্গেল ডিসকাউন্ট ট্রান্সফার করতে হয় তার ফর্মুলা তোমরা সবাই জেনে গেছো এতক্ষণে, যে A+B - AB/100। ঠিক আছে, তাহলে এখানে তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে 10, 20 এবং 20, এবং এদের কী করতে হবে না, আমার সিঙ্গেল ডিসকাউন্ট ট্রান্সফার করতে হবে। মনে রাখবো যারা তোমরা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু দেখেই বলা উচিত যে 10 আর 20 সিঙ্গেল ডিসকাউন্ট হচ্ছে কত, 30 - 2, দ্যাট ইজ 28। এর জন্য কোনো রকম ফর্মুলা ইউজ করার দরকার নেই। ঠিক আছে, 28 আর 20 আমি কী করবো, এই ফর্মুলার ইউজ নেবো, 28 + 20 দ্যাট ইজ 48 - 28 × 20/100। তাহলে দেখো এখানে 20 আর 5, এখানে 28/5 মানে হচ্ছে কত না 5.6, আর 40 - 5.6 দ্যাট ইজ 42.4 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। মনে রাখবে একটি কথা, যদি তিনটে সাকসেসিভ ডিসকাউন্টকে সিঙ্গেল ডিসকাউন্ট ট্রান্সফার করতে তার মধ্যে যদি 80% 10% থাকে, তাহলে সবসময় যেটা আনসার হবে না তার ডিজিটাল সাম সবসময় 1 হবে। তাহলে ডিজিটাল সাম করে দেখো 4 × 8 আর 2 10, আর 10-এর ডিজিটাল সাম কত হবে, দেখো একই হবে। তার মানে দেখো আনসার এই হবে কারেক্ট অ্যান্সার। বাকি আর কোথাও দেখবে 1 দেখতে পাচ্ছ না। 5-এর 4 9-এর 6 15, এখানে কত হবে 6, 4 + 0 মানে 4, এখানে 5 + 0 মানে 5, তার মানে কোনোটাই আনসার হতে পারে না। কিন্তু তোমাদের এটাও সাইমালটেনিয়াস জেনে রাখতে হবে, কারণ কখনো যদি এখন পরীক্ষক কিন্তু খুব চালাক হচ্ছে, সে কিন্তু আর ডিজিটাল সাম 1 রাখবে না, সে কিন্তু 2-3টে অপশন এরকম রাখবে যেখানে ডিজিটাল সাম 1 হবে। তাই এই ধরনের শর্টকাট কিন্তু সবসময় কাজে দেয় না। তোমাকে বেসিক কিন্তু মাথায় রাখতে হবে, ক্যালকুলেশনের উপর জোর দিতে হবে, কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায়।